আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ডের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, ভারতের চরম চাপে কি পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? ব্যারাকে ফিরে গেল সেনাবাহিনী আর রাজপথ দখলে নিতে মাঠে নামল আওয়ামী লীগ। কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব ক্ষমতার সমীকরণ, আর পর্দার আড়ালে চলা সেই ভয়ঙ্কর দাবার চালের আসল রহস্য কি? আজ থেকে শুরু হওয়া এই ভয়াবহ অ্যাকশনের সব রোমহর্ষক তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো শাপলা চত্বর ট্র্যাজেডি নিয়ে বড় দাবি সামনে, নিহত 58 জনের পরিচয় শনাক্ত, এখন নতুন করে আলোচনার ঝড়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে ভারতের তীব্র কূটনৈতিক চাপে প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগ করেছেন। রাজনৈতিক এবং আন্তর্জাতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী দীর্ঘ গোপন বৈঠকের পর এমন একটি নাটকীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা মুহূর্তের মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল মাঠের পরিস্থিতির আমূল পরিবর্তন। আজ সকাল হতেই দেখা গেছে সেনাবাহিনী রাজপথ ছেড়ে ব্যারাকে ফিরে যাচ্ছে এবং সেই ফাঁকা জায়গার অতর্কিতভাবে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। বিশ্লেষকরা বলছেন, নতুন এই সমীকরণের ফলে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক স্থিতিশীলতা এখন সম্পূর্ণ ভেঙে পড়তে পারে এবং এক ভয়াবহ গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের এমন প্রস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর তারেক রহমানের পদত্যাগের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং প্রতিবেশী রাষ্ট্রের বিশ্লেষণের ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা বর্তমান সরকারকে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া এবং আওয়ামী লীগের হঠাৎ মাঠে নামা আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজপথে আওয়ামী লীগের মহড়ার বার্তা ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক চাপের সামনে অভ্যন্তরীণ রাজনীতি কতটা ভঙ্গুর হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ তারেক রহমান সরে দাঁড়ালেন আর এরপর কি ঘটতে যাচ্ছে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। প্রধানমন্ত্রীর পতনের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। শাপলা চত্বর ঘটনা নিয়ে আবারও নতুন করে আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ দাবি।
ঢাকায় এক বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শাপলা চত্বর ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে একটি অগ্রগতি হয়েছে। তবে এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও জনমত পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ এই ঘটনার প্রকৃত নিহত সংখ্যা ও পরিচয় নিয়ে এখনও ভিন্ন ভিন্ন তথ্য ও বিতর্ক রয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও বিতর্কিত একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ওই সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় সংঘর্ষ, হতাহতের ঘটনা এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পুরো এলাকা ঘিরে ফেলার ঘটনা ঘটে, যা নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয়। নতুন এই বক্তব্যে বলা হয়েছে, দীর্ঘ তদন্ত ও তবে এই তথ্য এখনও সম্পূর্ণভাবে স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি এবং সরকারিভাবে পূর্ণাঙ্গ তালিকা বা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ফলে এই সংখ্যা নিয়ে এখনও প্রশ্ন ও বিতর্ক রয়ে গেছে। মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন গবেষণা সংস্থা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে শাপলা চত্বর ঘটনায় প্রকৃত নিহতের সংখ্যা নিয়ে স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার বলেছে যে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং সব তথ্য যাচাই না করে চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। আইন বিশেষজ্ঞদের মতে এত বছর পরও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ না হওয়া একটি বড় ধরনের তদন্ত চ্যালেঞ্জ। তারা বলছেন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ছাড়া এই ধরনের ঐতিহাসিক ঘটনার সত্য জানা কঠিন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শাপলা চত্বর ইস্যুটি শুধু একটি অতীত ঘটনা নয়, বরং এটি এখনও বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আলোচনায় একটি সংবেদনশীল বিষয় হিসেবে রয়ে গেছে। নতুন করে নিহতদের পরিচয় শনাক্তের দাবি আসায় বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সব মিলিয়ে শাপলা চত্বর ঘটনায় নিহতদের সংখ্যা ও পরিচয় নিয়ে যে বিভ্রান্তি ও বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে, এই নতুন তথ্য সেটিকে আবারও সামনে নিয়ে এসেছে। এখন সবার নজর থাকবে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা ও কর্তৃপক্ষের পরবর্তী আনুষ্ঠানিক প্রতিবেদনের দিকে, যা এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।